হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু মাই ব্লগ সিরিজ 11। এই ব্লগটা আমার অনেক আগে রেকর্ড করা হয়েছিল 2024-এর ডিসেম্বরেই, কিন্তু আমার আগের ফোনে এই ভিডিওগুলো থাকার কারণে আমার মনেও ছিল না। হুট করে কালকে যখন আমি আমার গ্যালারি চেক করছিলাম, পুরোনো অনেকগুলো ডিজাইন দেখতে পেলাম, সাথে এই ভিডিওগুলো। তাই চিন্তা করলাম যে আপনাদের সাথে এই ব্লগটা শেয়ারই করে দিই। সেদিন আমার অ্যাপয়েন্টমেন্টটা ছিল নোয়াখালী হাউজিংয়ে। মোহাম্মদপুর মেহেদি সন্ধ্যা ছিল সেদিন। শুরুতে আপনারা একটা ছবি দেখতে পেয়েছিলেন ডেকোরেশনের, সেটা আপু নিজের হাতেই করেছিল। এত সুন্দর হয়েছিল সামনাসামনি দেখতে। আমি ডেকোরেশনটার ভিডিও করে রেখেছিলাম, যদিও এটা মেবি আমি স্টোরেজ খালি করার সময় হয়তো ডিলিট করে দিয়েছি, খুঁজে পাচ্ছিলাম না। আমার বেশিরভাগ ব্রাইডই হচ্ছে আমাকে তাদের মেহেদি স্টেইনের ছবি শেয়ার করে, সেরকমই ছিল মোমো আপু। ইভেন আপুকে আমি বলা ছাড়াই আপু আপু যতবার মেহেদির ছবি এবং ভিডিও আপলোড করেছে ততবারই আমাদের পেজ মেনশন করেছে। এর জন্য আমরা আপুর কাছে অনেক বেশি থ্যাঙ্কফুল। নর্মালি আমরা ব্রাইডদেরকে তাদের স্টেইনের ছবি শেয়ার করতে বলি, কিন্তু তারা বিভিন্ন রকমের অজুহাত, বিভিন্ন রকমের বাহানা দিয়ে আমাদেরকে ছবি শেয়ার করে না। যদিও আমার আপুর ছবিগুলো পেজে অনেক আগে পোস্ট করা হয়ে গিয়েছে, কিন্তু এখন ব্লগে অ্যাড করার জন্য খুঁজে পাচ্ছিলাম না। যাই হোক, আপুর ফ্যামিলি মেম্বাররা যথেষ্ট পরিমাণ অমায়িক ছিল। মোমো আপুর বাসায় গিয়ে আমার পুরনো একজন ক্লায়েন্টের সাথেও দেখা হয়ে যায়। সেই আপুটার নাম ছিল লামিয়া। লামিয়া আপু হচ্ছে মোমো আপুর ভাবি হয় সম্পর্কে। সময় স্বল্পতার কারণে আমি লামিয়া আপুকে মেহেদি পরিয়ে দিতে পারিনি, কিন্তু মোমো আপু তার ডিজাইনটা এত বেশি পছন্দ করে, আমাকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করছিল। কাজগুলো শেষ হওয়ার পরে আপু অনেক বেশি খুশি ছিল। তাদের ফুল ফ্যামিলি অনেক বেশি সাপোর্টিভ, যথেষ্ট পরিমাণে স্পেস দিয়েছে আমাকে আমার কাজ করার জন্য। যেহেতু পুরোনো ফোনে রেকর্ড করা ব্লগ এটি, এর মধ্যে অনেকগুলো ক্লিপই মিস হয়ে গেছে। বাই দ্য ওয়ে, আপনারা সবাই কি খেয়াল করেছেন কিনা, গ্রুমের নামটা কিন্তু বেশ আনকমন ছিল। এর আগে আমি এই নামের কোনো গ্রুমের কাজ করিনি। আপুর জন্য অনেক বেশি শুভকামনা। আজকের ব্লগ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।